Assalamu alaikum. This is Mir Sajjad Ali again from Stalwart SBS. Well, আপনারা জানেন যে আমরা একটা সিকোয়েন্সিয়ালি আমরা সেলসের উপরে কিছু ট্রেনিং প্রোভাইড করছি, এক্সপিরিয়েন্স শেয়ার করছি। সো আমরা পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 চারটা পার্টে আমরা দিব। তার মধ্যে কিন্তু আমরা পার্ট 1 এবং পার্ট 2 আমরা দিয়ে দিয়েছি। নিশ্চয়ই মনে আছে, আপনারা দেখেছেন ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এবং পার্ট 1-এ কী ছিল? পার্ট 1-এ আমি আপনাদেরকে মেন্টাল প্রিপারেশনের কথা বলছি। পার্ট 2-তে কী ছিল? পার্ট 2-তে আমি আপনাদের সাইকোলজিক্যাল প্রিপারেশনের কথা বলছি। প্রিপারেশন বিকজ সেলসের জন্য, সেলসে ভালো করার জন্য, সেলসে উইন করার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে প্রিপারেশন। সো আমার এই যে ট্রেনিংটা, সেশনগুলো, এগুলোর সবচেয়ে মূল উদ্দেশ্যটা হচ্ছে প্রিপারেশন। When you are prepared properly, you can conquer the market, you can win the market. Nobody can stop you. Your company will get the best out of you. আপনার থেকে আপনার কোম্পানি সর্বোচ্চ সবচেয়ে বেশি ভালো একটা রেজাল্ট পেয়ে যাবে ইনশাআল্লাহ। সো যাই হোক, আপনারা জানেন আমি মোটিভেশনাল স্পিকিং করি এবং বিজনেস ডেভেলপমেন্ট কোচিং করি। সো তার ধারাবাহিকতা আমি সেলস নিয়ে কাজ করার একটা অবজেক্টিভ আমি নিয়েছি। সো যাই হোক, আমরা পার্ট 3-তে চলে যাই। আজকে আমাদের পার্ট 3 সাবজেক্ট হচ্ছে সাম ফান্ডামেন্টাল প্রিপারেশন। আমরা এপিসোড 1 করেছি, এপিসোড 2 করেছি, এপিসোড 3-তে হচ্ছে সাম ফান্ডামেন্টাল প্রিপারেশন। ফান্ডামেন্টাল প্রিপারেশন এর অর্থ কী, এর কেন দরকার? ফান্ডামেন্টাল প্রিপারেশন হচ্ছে যে প্রিপারেশনটা আপনাকে ফাউন্ডেশন দিবে। ফাউন্ডেশন আপনার ভিত্তিকে শক্ত করবে। আমরা মেন্টালি প্রিপেয়ার্ড, আমরা ফিজিক্যালি প্রিপেয়ার্ড। নাও ইট কামস ইয়োর ফাউন্ডেশন। এমন কিছু জিনিস নিয়ে আমরা এখন কথা বলবো, যে জিনিসগুলো যদি আপনি নিজের ভিতরে আয়ত্ত করতে পারেন, আপনি নিজের ভিতরে আনতে পারেন, তাহলে আপনার ফাউন্ডেশনটা অ্যাজ এ সেলস পারসন, অ্যাজ এ সেলস ম্যানেজার, অ্যাজ এ সেলস প্রফেশনাল, আপনার ফাউন্ডেশন হবে স্ট্রং। সো আপনাকে কেউ উড়ায় ফেলতে পারবে না। সো বিকজ উই আর ইন দ্য ওয়ার অফ সেলস। সেলস করার একটা যুদ্ধ অন্যান্য কোম্পানির সাথে, আপনার কম্পিটিশন অফিসার সেলস টিমের সাথে, অন্যান্য কম্পিটিশন প্রোডাক্টের সাথে। সো এই যে যুদ্ধক্ষেত্র, এই যুদ্ধক্ষেত্রে আপনাকে এত সহজে উপরে ফেলা যাবে না যদি আপনার ফাউন্ডেশনটা খুব স্ট্রং থাকে। সো আমরা আজকে ফাউন্ডেশন নিয়ে কথা বলবো। সাম ফাউন্ডেশনের প্রথম আমার যে পয়েন্ট আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে ফাইট উইথ হোম। কার সাথে? ফাইট উইথ ইউ, ইনার ইউ। ফাইট উইথ ইউ। আপনার নিজের সাথে নিজেকে কিন্তু যুদ্ধ করতে হবে। ট্রাস্ট মি, দিস ইজ সো ইম্পর্ট্যান্ট। দিস ইজ সো ইম্পর্ট্যান্ট মাই ডিয়ার ফ্রেন্ডস। আপনার ভিতর থেকে আপনি দেখবেন আপনাকে বলবে সবসময় ওই কথাগুলো যেগুলো আমরা অলরেডি ডিসকাস করেছি। তুমি পারবা না, হবে না, অনেক কঠিন, ধুর এই মাসে তো আর হইলই না, ধুর ওই কাস্টমারের কাছে গেলে কাজ হবে না, না এই মার্কেটটা ভালো না, ওইখানে ডিমান্ড নাই। সো লট অফ নেগেটিভ জিনিস আপনার ভিতর থেকে বলে বের হবে, কে জানি বলবে। সো আপনাকে ঠিক ওই সময় ওই যে ভয়েসটা বের হবে আপনার ভিতর থেকে, দ্যাটস ইনার ইউ, ইটস ইউ। আপনার মন তাকে বলতে হবে যে না, আমি পারবো, I can do it, I have the ability, I have the training, I have the product, I have the company, fantastic company, আমি পারবো। আমি না পারলে কে পারবে? আর 10 জন যদি পারে, আমি কেন পারবো না? আমার কি নাই? আমার আল্লাহ তাআলার রহমতে আমার চোখ, কান, নাক, মুখ সব ঠিক আছে। আমি কথা বলতে পারি সুন্দর করে, আমার প্রেজেন্টেশন সুন্দর, আমার প্রোডাক্ট নলেজ আছে, আই নো এভরিথিং। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আই হ্যাভ এ ব্রেইন। আমি চিন্তা করতে পারি, আমার বুদ্ধিমত্তা আছে, আমি ইন্টেলিজেন্ট। সো আমি কেন পারবো না? আমি পারবো। হ্যাঁ, ডিফিকাল্ট, কঠিন লাগছে, ডাজন্ট ম্যাটার। আমি তাই করবো যা করার জন্য, যা করলে আমি পারবো। সো আমি পারবো। সো ইউ স্টপ, ডোন্ট বদার মি, ডোন্ট ডিস্টার্ব মি, আমি পারবো। সো এইভাবে নিজেকে ফাইট করতে হবে নিজের ভিতরের সেই নেগেটিভ কথা বলা ওই মানুষের সাথে, যে নাকি আপনারই একটা
ইমেজ, শ্যাডো। সো সেই শ্যাডোর সাথে আপনাকে ফাইট করতে হবে প্রতিনিয়ত। যখন আপনি সফল হয়ে যাবেন তখন কিন্তু আপনি এই শ্যাডোকে আর খুঁজে পাবেন না, তখন দেয়ার উইল নোবডি আপনাকে ডিস্টার্ব করার মতো, ট্রাস্ট মি। সো দ্যাট ইজ ইয়োর ফান্ডামেন্টাল প্রিপারেশনের প্রথম পয়েন্ট। সো ফাউন্ডেশন, you are getting your foundation, you are strong, nobody is inside you to disturb you, to distract you, okay, to destroy you. আপনাকে বিরক্ত করার জন্য মতো কেউ নাই, আপনাকে খারাপ কথা বলার মতো, নেগেটিভ কথা বলার মতো আপনার ভিতরে কিন্তু আর কেউ থাকবে না যখন আপনি রেজাল্ট পেতে শুরু করবেন। ওকে, নেক্সট পয়েন্ট, মোটিভেট ইউর সেলফ। যে কথাটা আমি একটু আগে বললাম, ইউ হ্যাভ টু মোটিভেট ইউর সেলফ। দেয়ার ইজ নোবডি উইল মোটিভেট ইউ, এভরিবডি উইল ডিমোটিভেট ইউ, most probably, most likely, there will be so many people who will demotivate you. আপনাকে ডিমোটিভেট করে, তুমি পারবা না, দূর ভাই, এটা আপনার কাজ না, বাদ দেন তো, অনেক দেখছি, আগে কেউ পারে নাই, আপনিও পারবেন না, সামনেও কেউ পারবে না। এই প্রোডাক্ট, নতুন প্রোডাক্ট, এই প্রোডাক্টটা কোনো ভালো কিছুই নাই, এই প্রোডাক্টে কোনো ফিচারই নেই, কোনো বেনিফিটই নেই, কীভাবে কী করবেন? আপনার কোম্পানি এই এটা কোনো বেনিফিট কোনো অফার কিছুই তেমন কোনো ভালো কিছু নাই। সো জানতো ভাই, সরান্ত ভাই, সো নেগেটিভ, আপনি ডিমোটিভেটেড। দোকানে গেছেন, রিটেলার ডিলার কথা বলছেন, মন খারাপ, সন্ধ্যার সময় বাসায় আসবেন, মন খারাপ, ইউ ফিলিং ডাউন, ধুর চাকরিটাই ছেড়ে দিই, এই চাকরি করা সম্ভব না, এত প্রেশার, মাস শেষে টার্গেট হচ্ছে না, আমাকে মনে কোম্পানি বের করে দেবে, সুপারভাইজার বকাবকি করবে, ম্যানেজার কথা শোনাবে, হেড অফ সেলস ছাড়বে না, সেলস ডিরেক্টর আমাকে এবার দেখে নেবে। সো এই যে ডিমোটিভেশন, এভরিহোয়ার ডিমোটিভেশন, এই ডিমোটিভেশনের সাথে কিন্তু আমাদের সেই আগের পয়েন্ট ফাইট করতে হবে। ইউ হ্যাভ টু মোটিভেট ইউর সেলফ, আপনাকে নিজেকে নিজে মোটিভেট করতে হবে। আপনারা সবাই জানেন যে সেলসে যখন কোনো জবের অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়, আপনারা দেখেছেন সেখানে লেখা থাকে একটা শব্দ, একটা কথা লেখা থাকে, কিন্তু খেয়াল করেছেন? সেলফ মোটিভেটর। দিস ইজ দ্য পয়েন্ট। সেলফ মোটিভেটর মানে হচ্ছে নিজেকে নিজে মোটিভেট করা, বিকজ নোবডি ইজ গোয়িং টু কাম অ্যান্ড মোটিভেট ইউ, ভেরি আনলাইকলি সামওয়ান এলস উইল মোটিভেট ইউ। সো ইউ হ্যাভ টু মোটিভেট ইউর সেলফ, আপনাকে নিজেকে নিজে মোটিভেট করতে হবে, আমি যেভাবে বললাম সেইভাবে। অলরাইট, আমি এর উপরে আরও নেক্সট ভিডিওতে ডিটেলস কথা বলবো, হাউ ইউ ক্যান মোটিভেট ইউর সেলফ। You don't need to depend on others, you can motivate yourself. Okay, so next point, learn to influence and learn to pursue। মানে হচ্ছে অন্যকে আপনাকে ইনফ্লুয়েন্স করতে হবে, অন্যকে পারসিউ করতে হবে। ইনফ্লুয়েন্স অ্যান্ড পারসিউ করার অর্থ হচ্ছে অন্যকে আপনার মতো করে চিন্তা করানো, এবং আপনি যেটা বিশ্বাস করেন সেটা বিশ্বাস করাতে হবে, এবং আপনার কথা তাকে বুঝাইতে হবে, এবং তাকেও ওই একইভাবে, দ্যাট মিন্স তাকে আপনার বোটে আনতে হবে, আপনার দলে আনতে হবে। দ্যাট ইজ পারসুয়েশন। সেজন্য আপনার কথা শোনে, সেজন্য আপনার কথা মতো একটা ডিসিশন নেয়, তার ডিসিশন মেকিংয়ে আপনার ইম্প্যাক্ট থাকবে। দ্যাট ইজ ইউ কল পারসুয়েশন অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল। ইনফ্লুয়েন্স করা অনেক কঠিন কিন্তু, এবং সেলিং স্কিলসের ভিতরে আমরা যে কথাগুলো বলি, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ইনফ্লুয়েন্সিং আদার্স। ইটস আ ভেরি ভেরি ডিফিকাল্ট জব এগেইন, বিকজ সেলস ইজ ডিফিকাল্ট জব। সো এর যে অ্যাক্টিভিটি সাব ওয়ার্কগুলো থাকবে, সাব অ্যাক্টিভিটিগুলো থাকবে, সেগুলো তো কঠিন হবে, এটা স্বাভাবিক। সো ইনফ্লুয়েন্সিং আদার্স অ্যান্ড pursuing others is also very difficult, because এই ইনফ্লুয়েন্সিং আদার্সের উপরে কিন্তু অনেক বড় বড় রাইটাররা অনেক বড় বড় বই লিখেছেন। ডেল কার্নেগি থেকে শুরু করে অনেক বড় বড় রাইটারের খুব সুন্দর সুন্দর বই আছে, যদি কখনো সুযোগ হয় আপনারা পড়বেন, ভালো লাগবে, ইউ লাইক ইট। সো অত কথা তো আমি আসলে বলতে পারবো না, আমি খুব শর্ট করে বলছি, ইউ হ্যাভ টু লার্ন হাউ টু ইনফ্লুয়েন্স পিপল। আপনাকে ইনফ্লুয়েন্স করার টেকনিকগুলো শিখতে হবে, পারসুয়েশন করার টেকনিকগুলো শিখতে হবে, এবং এর উপর আমি পরবর্তীতে আরও ডিটেলস ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো আপনারা দেখবেন, আমি শিওর আপনারা সেখান থেকেও অনেক ইম্পর্ট্যান্ট পয়েন্ট, ইম্পর্ট্যান্ট সাজেশনস, টিপস আপনারা পাবেন। সো দ্যাট মিনস আপনাকে জানতে হবে অ্যাজ এ সেলস প্রফেশনাল হাউ টু পারসিউ, হাউ টু ইনফ্লুয়েন্স আদার্স। নেক্সট পয়েন্ট ইজ বি অনেস্ট। বি অনেস্ট। তো বি অনেস্ট এটা আসলে মানে সৎ হও।
সো এটা তো আসলে খুব কমন একটা কথা, তাই না? সো এটা কী বোঝাতে চাচ্ছি? বি অনেস্ট বলতে বোঝাতে চাচ্ছি বি অনেস্ট টু ইউ, বি অনেস্ট টু ইউর কাস্টমার্স, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি বি অনেস্ট টু ইউর কোম্পানি। যে কোম্পানি আপনাকে মাস শেষে স্যালারি দেয়, পে চেক দেয়, যে কোম্পানির উপরে আপনার ফ্যামিলি চলে, আপনি চলেন, সো ইউ বি অনেস্ট টু দ্যাট কোম্পানি, ইউ ডু ইউর জব অনেস্টলি, ডোন্ট ট্রাই টু ফুল অ্যারাউন্ড। কোম্পানিকে কখনো বোকা বানানোর চেষ্টা করবেন না। সেম ওয়েতে কাস্টমারকেও কখনো বোকা বানানোর চেষ্টা করবেন না। নো শর্টকাট, নো মিথ্যা, নো শর্টকাট গেম, নো শর্টকাট সেল। আমরা কখনোই শর্টকাট সেল করার জন্য কিন্তু মার্কেটে আসি নাই, কোম্পানিও আসে নাই। এমন তো না যে আমরা আজকে সেল করলাম, কালকে আর আমাদের কোনো খবর নাই, তাই না? আমরা তো কর্পোরেট সেল যদি হয়, আমাদেরকে ওখানে দিনের পর দিন যেতে হবে, পরের অর্ডার আনতে হবে, তারপরে অর্ডার আনতে হবে, সেলসকে ধরে রাখতে হবে, পে চেক আনতে হবে, আমাদের পেমেন্ট ক্লিয়ার করতে হবে। সো নো শর্টকাট, ইউ হ্যাভ টু বি অনেস্ট, বিকজ ইফ ইউ ডিসঅনেস্ট, যদি কাস্টমার বুঝে যায় আপনাকে কিন্তু সে আটকাই দেবে। সেম উইথ দ্য ট্রেড, যদি ট্রেড বুঝে যায় আপনি ডিসঅনেস্ট, আপনাকে সে ট্রাস্ট করবে না, বিলিভ করবে না, আপনার কথা সে শুনবে না। অ্যাট দ্য সেম ওয়ে ইন্ডিভিজুয়াল কাস্টমার, B2C, ফেস টু ফেস কাস্টমার, যদি একবার বুঝে যে আপনি তার সঙ্গে কোনো ডিসঅনেস্টি করেছেন, কোনো চালাকি করেছেন, সে কিন্তু জীবনে আপনার কাছে ফিরে আসবে না। এবং সে 10 জনকে বলবে, ওইখানে ওই শোরুমে গিয়েছিলাম, ওই ডিসপ্লে সেন্টারে গিয়েছিলাম, ওই কোম্পানির ডিসপ্লে সেন্টারে গিয়েছিলাম, এত বাজে আমার সাথে এটা করলো। দেখেন, কোম্পানির বদনাম হয়ে যাবে, বিকজ আপনাকে কিন্তু সবাই চিনবে না, ওই 10 জন কিন্তু আপনাকে চিনবে না, চিনবে আপনার কোম্পানিকে। সো আপনার কোম্পানির জন্য এটা ক্ষতিকর হয়ে যাবে। সো ইউ বি অনেস্ট টু ইউর কাস্টমার্স, টু ইউর কোম্পানি, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি বি অনেস্ট টু ইউ। টু ইউ মানে কি? মানে এই যে আমি আপনাদেরকে বিভিন্ন পয়েন্টে কথা বলছি, বিভিন্ন টপিক ধরায় দেওয়ার চেষ্টা করছি, আমার ভিউ পয়েন্টগুলো আপনাদের শেয়ার করার চেষ্টা করছি। এখন এখানে এরকম হবে, আপনার মনের মধ্যে হবে যে এই জিনিসটা, এটা তো আসলে আমার জানা দরকার, একটু ডেভেলপমেন্ট দরকার, কিন্তু আপনি হয়তো মানবেন না। ইউ আর নট বিং অনেস্ট উইথ ইউর সেলফ। ওকে, আপনি হয়তো বলবেন, ইগনোর করবেন যে না, এটা কথা বলতেছে উনি, এটা তো আমার আছে, হয়তো আপনার নাই, হয়তো আপনার আরেকটু ডেভেলপমেন্ট দরকার, হয়তো আপনার আছে, কম আছে। সো এখানে ইউ বি অনেস্ট টু ইউর সেলফ এবং অনেস্টলি নিজেকে ডেভেলপ করেন। আপনাকে যদি আপনি ডেভেলপ করতে পারেন, আপনাকে যদি আপনি কম্পিটিশন মনে করেন, নিজের কম্পিটিশন নিজে মনে করেন এবং নিজের সাথে নিজে কম্পিট করেন, আজকে যেখানে আছেন কালকে তার থেকে এক ধাপ এগিয়ে যাবেন, তারপরের দিন আরেক ধাপ এগিয়ে যাবেন, তারপরের দিন আরেক ধাপ এগিয়ে যাবেন এবং নিজের সাথে কম্পিট করবেন। একটা সময় দেখবেন আপনার আশেপাশে যারা আছে তারা সবাই তো পিছনে পড়ে গেছে। ইউ আর ওয়ে অ্যাহেড, you are way ahead. So be honest to yourself. Honesty is the best policy. So be honest, please be honest. Then next point, learn to sell, how to sell. So আপনারা এখন হয়তো চিন্তা করবেন, এটা আপনি কি বলতেছেন? সেলই তো করি সারাদিন, সেল করতে পারি না তো কি করতে পারি? সব তো সেল করার জন্য, তাহলে লার্ন টু সেল মানেটা কি? এটা তো প্রথমে থাকার কথা, এত পরে কেন? এত পরে বিকজ এই লার্ন টু সেলটা আসলে এত কথা বলার পরে নিয়ে আসার কারণ হচ্ছে, লার্ন টু সেল অর্থ হচ্ছে সময় মতো সময় কাজটা করা। দেয়ার আর লট অফ সেলস অফিসার্স, এক্সিকিউটিভস যারা সব কিছু খুব সুন্দর মতো করে, সব কিছু ভেরি নাইস প্রেজেন্টেশন, কনফিডেন্স, কমিউনিকেশন সব ঠিক আছে, কিন্তু যখন সেলসের কথা বলতে হবে লাস্ট মোমেন্টে এসে সে সেলটাকে ক্লোজ করতে পারে, ডিলটাকে ক্লোজ করতে পারে না, অর্ডারটা চাইতে পারে না, পেমেন্টটা চাইতে পারে না, সময় মতো টাকা আনতে পারে না, পে চেকটা আনতে পারে না, কোম্পানিতে ক্রেডিট হয়ে যায়, অন্য কোম্পানি পেমেন্ট পেয়ে যায়। সো ডিলার, ডিস্ট্রিবিউটার তারা জানে যে এই লোক খুব ভদ্রলোক, এই লোকের কাছে টাকা না দিলেও কোনো সমস্যা নাই, সো ডিলে, ডেফার, ওনার পেমেন্টটা ডেফার করে দাও, কোনো প্রবলেম নাই, এই মাসেরটা সামনের মাসে দেবো, সামনের মাসেরটা তারপরে 2 মাস পরে দিব। সো দ্যাটস বিকজ অফ আমরা বলতে পারি না সেলস, আমরা অর্ডারটা পাই না। আমরা যে সব কিছু বলার পর বলবো ঠিক আছে আপনার অর্ডারটা কাটি, কত টাকার অর্ডার কাটবো, কী কী প্রোডাক্ট আপনাকে দিব, অথবা কর্পোরেটকে যে বলবো যে ঠিক আছে স্যার তাহলে আপনার আমাকে একটা আপনি ওয়ার্ক অর্ডার দেন,
আপনাকে আমি সেলস প্রোডাক্ট ডেলিভারি কবে করব, সার্ভিস কীভাবে দেবো, ইনস্টলেশন কীভাবে হবে, এই কথাটা যে বলবো এই কথাটা কিন্তু বলি না। কারণ আমি চিন্তা করি এই কথাটা বললে যদি উনি বলে বসে নো, না, আপনাকে অর্ডার দিচ্ছি না, এই যে নেগেটিভটা এটা আমি শুনতে চাই না। আই এম নট রেডি টু লেসন দ্যাট। সো ইটস এ মিসকনসেপশন, মিসআন্ডারস্ট্যান্ডিং। বিকজ আপনি যখনই লার্ন টু সেল, দ্যাট মিনস সেল করতে শিখবেন, তখন আপনি এই কথাগুলো বলবেন একদম সময় মতো। সময় মতো ঠিক কথাটা যখন আপনি বলবেন তখন কিন্তু আপনি বুঝতে পারবেন অ্যাকচুয়ালি আপনি কী অবস্থায় আছেন। যদি ওই কাস্টমার বলে না, তাহলে কিন্তু আপনার ওইখানে ওই মোমেন্ট থেকে আরও কিছু করতে হবে, আরও কিছু করার আছে। সো আপনি করতে পারবেন। দ্যাট মিনস ইউ ক্যান টেক মেডিসিন, ইউ ক্যান টেক অ্যাকশন ওই মুহূর্তে। যদি আপনি সেল করার চেষ্টা না করেন, যদি আপনি টাকা না চান, যদি আপনি কাস্টমার রিয়াকশন না দেখেন, তার সাইকোলজি, তার মেন্টালিটি না বোঝেন, তাহলে কী করবেন? সো দ্যাটস ওয়াই লার্ন টু সেল ইজ সাচ ইম্পর্টেন্ট থিং এই স্টেজে এসে। And part 3, the last point is try your best, your hardest. Try your best, your hardest. Because সেলসে আছি আমরা সর্বোচ্চ চেষ্টা করব, আমরা জান প্রাণ দিয়ে কাজ করব নিজের জন্য, আমার কোম্পানির জন্য। সর্বোচ্চটা দিব। আমার যা যা ওয়েপন্স আছে, আমার যা যা কোম্পানি আমাকে দিয়েছে, মার্কেটিং, আমার ব্রোশিওর, আমার প্রোডাক্ট, আমার ডেমনস্ট্রেশন, আমার নলেজ, সব কিছু, কমিউনিকেশন, সব কিছু দিয়ে, রিলেশনশিপ, ফ্রেন্ডশিপ, যা যা আমি উপরে বলেছি সব কিছু দিয়ে আমি চেষ্টা করব আমার কোম্পানির জন্য সেল করার জন্য। তারপরে রেজাল্ট আমি পাবোই পাবো। যদি কোনো কারণে নাও পাই, তারপরেও আই উইল বি স্যাটিসফাইড, আই উইল বি হ্যাপি, মাই কোম্পানি উইল বি হ্যাপি, ইয়েস আই হ্যাভ ট্রাইড মাই বেস্ট, আই হ্যাভ গিভেন মাই বেস্ট। আমি সর্বোচ্চটা করেছি। এরপরে হয়তো আল্লাহ চায় নাই, সেজন্য হয় নাই, বাট স্টিল ওইখান থেকে আমি কিছু শিখতে পারবো যে হোয়াট অ্যাকচুয়ালি ওয়েন্ট রং। আরও কি কিছু আমার ফাইন টিউনিং করার ছিল, আরও কি কিছু অফারটা একটু চেঞ্জ করার ছিল, আমার কি আর একটু ডিসকাউন্ট বাড়ানোর ছিল, আমার কোনো কথা কি ভুল হয়েছিল। সো লট অফ থিংস ইউ ক্যান লার্ন। সো ট্রাই ইউর বেস্ট, নেভার টেক ইট অ্যাজ লুজ ক্যাজুয়াল ফ্ল্যাট হিসেবে নেওয়া যাবে না। ফ্ল্যাট, লুজ, ক্যাজুয়াল হওয়া যাবে না। ইউর হার্ডেস্ট, ট্রাই ইউর হার্ডেস্ট, সবচেয়ে হার্ড ট্রাইটা আপনাকে করতে হবে। ইউ নো দ্য হার্ড হিটার, ইউর বডি ল্যাঙ্গুয়েজ, ইউর কনফিডেন্স, ইউর মোটিভেশন, ইউর মাইন্ডসেট সব কিছু বাড়ায় দিবে। আপনি কাস্টমারের সঙ্গে যখন যাবেন, কাস্টমার বুঝবে যে ওয়াও, এই লোক এই কোম্পানি থেকে আসছে, হি ইজ সো প্রফেশনাল, হি ইজ সো সিরিয়াস, হি ইজ সো স্মার্ট, হি নো হিজ বিজনেস। এই লোক জানে এ কি বিক্রি করে, এ কি বলে, এর কি কমিটমেন্ট, সব জানে। আপনি যদি ইফ ইউ ডোন্ট ট্রাই ইউর বেস্ট, তাহলেও আপনার কাস্টমার কিন্তু বুঝে ফেলবে যে এই লোক হচ্ছে একজন শর্টকাট লুজার। অলওয়েজ লুক ফর শর্টকাট, যা বলে তা মিন করে না, তা বুঝে বলে না। সো এর উপরে ডিপেন্ড করা যাবে না। সো দ্যাটস ওয়াই your foundation, your fundamental preparation is, these are the points. You have to learn, fight with negative things, negative situation, negative people, negative thinking, negative experience, every negative incident. You have to motivate yourself, motivate for your money, motivate for your promotion, motivate for your higher position, motivate for your growth, motivate for your market demand. You have to increase your market demand also. আপনি যত ভালো সেলসম্যান হবেন তত মার্কেট আপনার ডিমান্ড বাড়বে। আজকে এক কোম্পানিতে আছেন, কালকে আরেক কোম্পানি থেকে আপনার অফার আসবে, বিকজ ইউর মার্কেট ডিমান্ড ইজ সো হাই। এভরিবডি নোজ এই মার্কেটে কে সবচেয়ে ভালো কাজ করে, কোন ম্যানেজার, সে কোন সুপারভাইজার, কোন কোম্পানিতে আছে, কোন অফিসার কোন কোম্পানিতে আছে। সো এভরিবডি নোজ, সো ইউর ডিমান্ড উইল বি হাই। সো ইউ মোটিভেট ইউর সেলফ। দেন আমরা বলেছি লার্ন টু ইনফ্লুয়েন্স other people. Then আমরা বলেছি be honest. Then আমরা বলেছি learn to sell. And last আমরা বলেছি try your hardest, try your best. Because এছাড়া সেলসের রেজাল্ট আসাটা কঠিন। আপনি রেজাল্ট পাবেন না তা না, আপনি অ্যাভারেজ একটা রেজাল্ট পাবেন। বাট ইফ ইউ ওয়ান্ট টু গো হাই, ইফ ইউ ওয়ান্ট টু গো অন দ্য টপ অ্যাভাব, তাহলে কিন্তু আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, থ্যাংক ইউ সো মাচ for watching my part 3 video.
এখানে আমরা ফান্ডামেন্টাল প্রিপারেশনের কথা বললাম। অবশ্যই আপনারা আমার ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, এবং হিট বাটন, লাইক বাটন এবং আপনার নোটিফিকেশন বাটন হিট করবেন। আর একটা কথা হচ্ছে যে আপনারা কমেন্ট করবেন, আপনাদের জানার কিছু থাকলে আপনারা প্রশ্ন করবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে অ্যান্সার করতে। আর নেক্সট এপিসোডে আমরা আমাদের ফোর্থ অ্যান্ড লাস্ট যে পার্টটা সেটা নিয়ে আমরা কথা বলবো। সো দ্যাট ইজ গনা বি এ ভেরি ইম্পর্ট্যান্ট এপিসোড পার্ট। দ্যাট ইজ গনা বি বিকজ আমাদের কনক্লুশন সামারি, আমরা যে একটা সিকোয়েন্স, একটা সিরিজ অফ ট্রেনিংয়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেটার লাস্ট পার্ট হচ্ছে ফোর্থ পার্ট। সো ফোর্থ পার্ট আপনারা দেখবেন সবাই, এবং এই যে 1, 2, 3 এটার উপর একটু কাজ করেন, চিন্তা করেন, সবার সাথে ডিসকাস করেন এবং নিজেকে পরিবর্তন করেন। ইনশাল্লাহ আপনি এখন যেখানে আছেন তার থেকে অনেক উপরে চলে যাবেন, এবং এতে সবচেয়ে বেশি বেনিফিটেড হবে হচ্ছে আপনার কোম্পানি অনেক বেনিফিটেড হবে, অ্যাট দ্য সেম টাইম আপনি বেনিফিটেড হবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফ্রম স্মির সাজ্জাদ আলী ফ্রম স্টলওয়ার্ড SBS। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ সবাইকে। আল্লাহ হাফেজ।